ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যেতে গিয়ে মারা যাওয়া অভিবাসন প্রত্যাশীদের 12% বাংলাদেশে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদন তুলে ধরেন IOM এর মহাপরিচালক এমি পোপ। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। পরিবার স্বজনদের জীবনমান উন্নয়নে প্রবাসী হন সাধারণ মানুষ। বৈধ অবৈধ পথে কখনো ভাগ্যের চাকা ঘুরে, কখনো বা উল্টো রথে চড়ে। প্রবাসীদের এই জীবনচক্র নিয়ে প্রতি 2 বছরে অভিবাসন প্রতিবেদন তৈরি করে জাতিসংঘ অভিবাসন সংস্থা। প্রথমবারের মতো এবার বাংলাদেশ থেকে সেই প্রতিবেদন প্রকাশ করা হয়। 2020-22 সালের প্রতিবেদনে দেখা যায় বিশ্বব্যাপী 281 মিলিয়ন অভিবাসীর সঙ্গে যুক্ত হয়েছে 117 মিলিয়ন বাস্তুচ্যুত, যা রেকর্ড। আবার বেড়েছে রেমিটেন্সও 650%। প্রতিবেদনে বলা হয় জলবায়ু অভিবাসনে এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। এর মধ্যে শুধু 2022 সালে দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছে 15 লাখ মানুষ। আর রোহিঙ্গা সংকট তো আছেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন তার প্রত্যাশা রোহিঙ্গা দ্রুত প্রত্যাবাসনে জোরালো ভূমিকা রাখবে IOM। I wish the World Migration Report 2024 the widest possible dissemination of success, and as IOM has chosen Bangladesh. অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন প্রতিবেদনে ভালো মন্দ দুটোই আছে, তবে অদক্ষ শ্রমিক নিয়ে সংস্থাগুলো কঠোর হলে পরিস্থিতি পাল্টাতে বাধ্য মনে করেন তিনি। আমরা মার্কেটও এক্সপ্যান্ড করতে পারছি না, ঘুরে ফিরে সেই মধ্যপ্রাচ্যের দেশ অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব জায়গায়, এবং অধিকাংশ ক্ষেত্রেই দক্ষ মানুষ আমরা পাঠাতে পারছি না। তিনি বলেন রেমিটেন্স নিয়ে তৃপ্তির সুযোগ নেই, কারণ নতুন যুক্ত হওয়া প্রবাসীর সংখ্যার তুলনায় রেমিটেন্স খুবই কম। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।